এত বড় কষ্টটা পাইলাম সারা জীবনের জন্য। জুলাই বিপ্লবে শহীদ হওয়া সাভারের তরুণ শ্রাবণ গাজীর হারানোর পর মায়ের বুক ফাটা আর্তনাদ এখনো থামেনি। একমাত্র সন্তান হারানোর শোকে স্তব্ধ হয়ে পড়েছেন আশুলিয়ার গেরুয়ার বাসিন্দা মান্নান গাজীর পরিবার। সাভার ল্যাবরেটরি কলেজ থেকে এইচএসসি শেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে মালয়েশিয়ার তানুকু আব্দুল রহমান ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন শ্রাবণ। কিন্তু দেশে ফিরে বন্ধুর ডাকে সাড়া দিয়ে ৩৬ জুলাই মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেন তিনি এবং সেখানেই পুলিশের গুলিতে প্রাণ হারান। বছর পেরিয়ে গেলেও শ্রাবণের পরিবার এখনো সন্তান হারানোর বেদনা কাটিয়ে উঠতে পারেনি। সরকারের কাছে তার একটাই দাবি, প্রকৃত অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এই রক্তের সাথে যেন সরকার বেইমানি না করে, যারা প্রকৃত খুনি তাদের জন্য আল্লাহ ওদের বিচার করে, কিন্তু যারা নিরীহ মানুষ তাদের জন্য বিচার না হয়। সন্তানের শূন্যতায় ভেঙে পড়েছেন বাবা মান্নান গাজী। একসময় যে ছেলের মুখ দেখে ভরসা খুঁজতেন, আজ তার দুঃখসহ স্মৃতির ভরেই নুয়ে পড়েছেন তিনি। আমরা এখন নিঃস্ব, কারণ ছেলে ছাড়া আমরা এখন নিঃস্ব হয়ে আছি। ছেলে তো গেছে আমার, কষ্ট আমাদেরই হবে, আর কার তো কোনো কষ্ট হবে না। সন্তানের হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শহীদ শ্রাবণের পরিবারের। নিউজ ডেস্ক, দেশ টিভি।